হিসাবে আসলে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক এনজয় করতেছে, আলহামদুলিল্লাহ। ম্যাচও জিততেছে, আপনারা দোয়া রাখবেন কয়টা ইনশাআল্লাহ। ম্যাচ এসে দেখা হবে? আজকে প্রথম আসছি, ফ্যামিলির জন্য আসছি আজকে win? জি আলহামদুলিল্লাহ, দোয়া রাখবেন প্লিজ। কেউ নেই জাহাজ দি, কেউ নেই টাক দি, কেউ নেই বাস দি, আমরা নিমি উপরে দি। সিলেটি মানে লন্ডনীরা মাথাত রাখতে হইবা, দ্বিতীয় লন্ডন মানে সিলেট নানি। হ্যাঁ অবশ্যই, শেষে না লাস্টের দিকে অনেক নার্ভাস, মানে যাই হোক তারপরে যখন দুইটা বল ওয়েট হয়েছে কি বলবো, ভাবছিলাম যে 6-6 না জানি 6 মেরে জিতে যাই, তারপরে যাই হোক ফাইনালি জিততে পেরেছি, অনেক হ্যাপি। রিপন মন্ডলের বোলিং কতটুকু উপভোগ করেন? আর রিপন মন্ডলকে ভালো লাগে, বাট বেশি ভালো লাগে শান্তকে। যদি রাজশাহী চ্যাম্পিয়ন হয় তাহলে কাপটা কিভাবে নিয়ে যাবেন? অনেক ভালো বন্ধু আছে তারা বিভিন্ন ওয়েতে নিয়ে হ্যাঁ সেটা রাজশাহী তো আপনারা দেখছেন এবার অনেক ইউনিক অনেক কিছু করছে, তাই না? এজন্য ইউনিক ভাবে কাপটা নিয়ে যাবে। মানে এখনো তো পুরোপুরি প্রকাশ করে নাই, হয়তো বা নিজেদের মধ্যে রেখে দিয়েছে, বাট আমি শিওর কোনো একটা ইউনিক উপায়ে নিয়ে যাবে কাপটা। দর্শক হিসাবে আপনার এটা আশা আছে এতটুকু? জি জি অবশ্যই। জি জি আমার বাসায় আছে, রাজশাহী সদরেই বলতে পারেন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আপু একটু যদি বলেন যে রাজশাহীর ভাষায় কথা বলতে পারেন কিনা? রাজশাহী হচ্ছে মামুর বেটা, তারপরে আরো অনেক মানে কিবে মামুর বেটা, কেমন আছিস, হ্যাঁ হ্যাঁ লোকাল এগুলাই আর কি। যাই হোক আমি অত ভালো রাজশাহী ভাষা পারি না, কিছু কিছু পারি। শান্তর জন্য রাজশাহীর ভাষায় যদি কিছু বলতে চান? শান্তর জন্য কি বলবো, যে রাজশাহী ভাষায় হবে না, বাট আচ্ছা, normal ভাষায় বলুন। আচ্ছা বলি যে শান্ত অনেক ভালো খেলছে, আই উইশ ভবিষ্যতে আরো বেশি ভালো খেলবে। এরকম ভাবি নাই যে এই সিলেট আজকে আমাদের এরকম একটা ম্যাচ দেখাবে। আমরা অনেক আশা নিয়ে আসলাম যে এই ম্যাচটা আমরা অবশ্যই জিতবো, এরকম ভাবে আর আমরা মানে বিশ্বাসই করতে পারছি না। কি বলবেন মিরাজ ওরা দিলে কি বলবো ভাই, যাই উনি তো যাই করছে হয়তো দলের জন্য করছে, ওনার জন্য কিছু বলার নাই। যথেষ্ট উচিত হয় না ভাই, ওই সময় উনার নামার কোনো উচিত হয় না, এটা বুয়া প্লেয়ার খেল লাগে উনি সময় নামবো। মইনুলে আর এই আফিফে তারা দুই টেস্ট উঠছে, তারা কি টি-20 ম্যাচ উঠছে না টেস্ট উঠছে, তারা এমন ভাবে খেলা শুরু করছেন আপনার সিলেটিরা একটা হতাশ। ওরা আমরা বাইসে উঠলে এমন বাদাম ধরে আইলা নি, বাইসে খেলে গিয়ে যাবো তো আমরা থামাইয়া গাড়ির তেল শেষ হয়ে গেছে। মিরাজকে আমি একটা কথা বলতে চাই, ভাইয়া দিন থাকতে ভালো হয়ে যাও, অনেক সময় দিয়েছে আমরা, আর সময় দেবো না। তারা অনেক হয়েছে ভাই, আমরা সিলেটিরা আমরা তো অবশ্যই আছি, তো আমাদের জন্য দোয়া করবা, আর অবশ্যই আমরা খেলা দেখাবো। আমাদের বাইসে বগল তাল্লাগুড়ে বাইরে নগল আইরো, আরো লন্ডন থেকে আরো আইরা তাল্লাগুড়ে বাইরে নগল, অবশ্যই তোমরা দেখতে পারবা সবাই, আমরা নাকি দোয়া করবা। আমরা ইনশাআল্লাহ এবার কি দোয়া দিব, সিলেট মানে লন্ডনই, এটা বুঝা লাগবে। লন্ডন বাইরে আইরা লন্ডনই বাইসে রংপুরের, কিন্তু আজকে দুর্ভাগ্যবশত হচ্ছে খেলা আমরা রংপুরে দেখতে পারি নাই। সো অনেক বেশি হতাশাজনক হইলেও আজকে খেলাটা দেখছি, মানে শেষ পর্যন্ত উপভোগ করছি যতটুকু পসিবল, ঠিক ততটুকু উপভোগ করছি। মানে একটু হতাশ সেই জায়গা থেকে, মানে যতটুকু পাইছি ততটুকুই সন্তুষ্ট। কার খেলা দেখে ভালো লাগে? আজকে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে খেলা দেখে আপনার প্রথমে শরীফুলের খেলাটা খুব ভালো লাগছে, 5টা উইকেট নিছে, 5 রান নিছে, অ্যান্ড শেষে এভারেজ সবাই মোটামুটি ভালো খেলছে আর কি। যে শান্তর ভাইয়া শান্ত আর মুশফিকের যে জুটিটা আর রান কি আরো বেশি হওয়ার উচিত ছিল? হ্যাঁ, প্রথমে ভাবছিলাম রান হবে প্রায় 200+, মানে আমরা ভাবছিলাম ঢাকা পর্বের মতো অনেক বেশি রান দেখতে পারবো, কিন্তু পরে শেষ পর্যন্ত অন্যান্য লিগগুলোতে রান বৃদ্ধি পায়, কিন্তু বিপিএল এর রান অনেক কম হয় শেষের দিকে গিয়ে। এখন সেই মানে বিগ হিটারের মানে সংকট যেটা, সেটা আমরা ওয়ান ডাউনে নামলো, ওয়ান ডাউনে নামে এক রান ছিল, কেমন লাগলো মিরাজ? এই তো দেখলেন মানুষজন ভুয়া স্লোগান দিয়ে চিৎকার করতেছিল। সো এটাই মানুষের মানে আবেগ নিয়ে যারা খেলে, অনেকের সময় ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, তো তার জন্য এটা খারাপ হয়েছে, এটাই আর কিছু। মইনুলের পারভেজ বাদে আর কেউ দ্বিতীয় কেউ ইনিংস দেখাইতে পারছুন না। পারভেজ আউট গেছে মনে করো 8 ওভারের, সবচেয়ে ভালো পারভেজ খেলছেন 11 ওভারের খেলো, 11 ওভার থেকে এই আরো 19 ওভার পর্যন্ত কোনো রানই নাই। তেরা কিতার লেগে আছে টিমের মাঝে, সিলেটের টেকা এরা কিতার লেগে খাইরো, আমি তো বুঝতাম পারলাম না। মিরাজ উঠছে 3 নম্বরে উঠছে, টি-20 খেলা ওয়ান ডে খেলে ফাইন ভাই আমি একটাই কথা কইরা, আমি মিনাজে কিতার লাগি রাখছো আপনি এর 3 নম্বরে রামাইয়া হে কুচাকুচি করে একটা টেস্ট টাইমের কাছে রিকোয়েস্ট আমরা ম্যাচের আগে প্র্যাকটিস না করে এরা যে বয়কটের ডাক দিয়েছিল, এটা তো আপনারা কিভাবে দেখতেছেন? এই জিনিসটা খুবই আমরা লজ্জাজনক। আমরা বিপিএল মানে তারা যে
বয়কট করছে আইপিএল, আমাদের বাংলাদেশের জনগণ করছেন বয়কট আইপিএল, কিন্তু বয়কট হয়ে যায় বিপিএল। এটা খুবই হাস্যকর জিনিস, এটা খুবই হাস্যকর জিনিস। মিঠুন ভাই আশা করবে মানে বয়কট হইলো আমরা আইপিএল হয়ে গেল, আমরা বিপিএল বয়কট। আমরা তো দুঃখ নাই, কারণ আমরা ম্যাচ তো মাত্র এটা আমরা তো আছি, প্লে অফ করছি, আমরা তো আছি, আমরা অবশ্যই আরো দেখো হইব ইনশাআল্লাহ। আর আমরা এই তালুর করে পাই আরো আইডিয়া লন্ডন থাকি, অবশ্যই আমরা পারফরমেন্স গুলো দেখতে পারবো, বাদাম হইব এবার। খেলা কিন্তু সিলেটিরা তৈয়া গেছে না, সিলেটিরা দেখাইবো, অবশ্যই দেখাইবো। কারণটা কি আসলে? আজকের হারের কারণে হইল ওই যে আফিফ ভাই আছেন আর আমরা মোমিনুল ভাই, তারা দুজন লাগে গেছেন এই টেস্ট ম্যাচে দুজন লাগে গেছেন। মিঠুন ভাই 1 নম্বর দালাল। আমরা গাজীপুর থেকে আসছি, আমরা সিরাজগঞ্জের মানুষ, আমরা রাজশাহী দলের সাপোর্টার। তো টিকিট নিয়ে তো একটা ঝামেলা হলো, শিডিউল চেঞ্জ হলো, তারপর আলহামদুলিল্লাহ আমরা খেলা দেখছি, রাজশাহী জিতছে, আমরা খুব খুশি। অনেক ভালো লাগছে, রাজশাহী জিতছে, পুরো ফুরফুরা লাগছে। আপনি কি প্রথম খেলা দেখলেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আজকে প্রথম এখানে একবারে স্টেডিয়াম। কার খেলা ভালো লাগে সবচেয়ে? সবার খেলাই ভালো। আমার খেলাই ভালো লাগে। রান তো বেশি ছিল না, আর ওরকম রান মানে কভার করাটা খুব একটা বিষয় না, ফিল্ডিংটাই মূলত জোরালো ছিল, যে কারণে আর কি ম্যাচটা জয় হয়েছে। শান্ত আপনাদের ঘরে, বোলিং ভালো রাখছে বিনুরার। শান্ত আপনাদের ঘরের ছেলে, তার ক্যাপ্টেন্সি নিয়ে কি বলবেন? তাকে রাখছেন মাঠে, কিছু বলার আছে? না, ক্যাপ্টেন্সি শান্ত ভালো। আচ্ছা, আপনারা কি সবাইকে কালাই রুটি খাওয়াচ্ছেন নাকি? কালার রুটি তো ঢাকা আসার পরে চোখে দেখি নাই, রাজশাহীতে চোখে দেখা যায়, তাছাড়া দেখা যায় না।